আগে যখন গ্রামের বাড়িতে বেড়াইতে যাইতাম তখন নানির হাতে এই লাউ শাকের পাতা ভর্তা খাওয়ার জন্য অনেক বায়না ধরতাম, আর গেলেই শুধু বলতাম নানি কখন পাতা ভর্তা বানিয়ে দিবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি এক মুঠা লাউ শাক নিয়ে আসছি, পাতা ভর্তা করব আর ভাজি করব। অন্যদিকে 1 কেজি কচু নিয়ে আসছি, আজকে শিং মাছ দিয়ে রান্না করব। তো কচুগুলো কেটে আমি সেদ্ধ বসায় দিলাম। এদিকে লাউ শাকগুলো কিন্তু বেছে নিয়েছি। তার আগে আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আমার এই ভিডিওটা যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখে যাবেন। তো আমি কচুগুলো বসায় দিচ্ছি। কচুটা সেদ্ধ তো অনেক সময় লাগবে, তো অল্প ঢিম আছে পানি দিয়ে সেদ্ধ বসায় দিলাম। আর এদিকে শিং মাছ ধুয়ে হলুদ মরিচ মেখে এখন ভাজতে দিয়ে দিলাম। শিং মাছ আমি সহজে ভেজে খাই না, কিন্তু অনেক দিন ছিল ফ্রিজে, তাই ভাবলাম একটু কড়া করে ভেজে নেই। আর এদিকে তৌসিফের ফুপু আসছে বাসায়, তৌসিফের জন্য বিকালে নাস্তা নিয়ে আসছে, তো সেগুলো এখন প্লেটে ঢেলে নিচ্ছি। তো চিকেন বল, নাগেটস আর হচ্ছে চিকেন নিয়ে আসছে। এই 3টা জিনিসই তৌসিফের অনেক পছন্দ, তো ওর জন্য নিয়ে আসছে। তো ওকে খেতে দিয়ে আসলাম মাছগুলো উল্টে দিতে। একেবারে কড়া করে ভাজতেছি, কারণ মাছগুলো অনেক দিন ছিল ফ্রিজে, কড়া করে না ভাজলে ভালো লাগবে না। যাই হোক, কচুগুলো কষায় কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে ঢিম মাছে রান্না করব, কারণ কচুটা কেন জানি সেদ্ধ হইতে একটু দেরি হচ্ছিল। সন্ধ্যাবেলা নাস্তা করার জন্য একটু চা বসাই দিছি, আর চাটা এখানে ভালোভাবে ফুটতেছে। অন্যদিকে আমি চাল ধুয়ে দিচ্ছি। আজকে আমি বসা ভাত রান্না করব। এই বসা ভাতের ভিতরে আমি ভর্তা সেদ্ধ দিব। বাড়িতে গেলে যেরকম নানি বসা ভাতের ভিতরে পাতা ভর্তা করতো বা বিভিন্ন রকম বেগুন, তারপর হচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভর্তা করে দিত, সেগুলো খেতে অনেক মজা লাগতো। তাই ভাবলাম যে আজকে নানির মতন করে এই বসা ভাতের ভিতরে পাতা আর কাঁঠালে বিচি সেদ্ধ করে ভর্তা বানাবো। যাই হোক, ভাতটা বসাই দিছি, এদিকে চাটা বানাই নিচ্ছি। আমি কিন্তু সবসময় এভাবে চা বানাই, তাহলে চাটা খেতে অনেক মজা লাগে, একটু ঘন ঘন লাগে। তো এদিকে চাটা 3 কাপে ঢেলে নিচ্ছি, আর হচ্ছে একটু লেক্সাস বিস্কিট নিয়ে নিলাম। তার সাথে কিন্তু আরও অনেক খাবার ছিল, সেগুলো আর দেখানো হয় নাই। তো এদিকে নাস্তা পানি করে চলে আসলাম রান্নাঘরে। এদিকে তরকারিটা হয়ে গিয়েছে, আর এখন এই যে বসা ভাতের ভিতরে আমি কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি, আর এই যে লাউ শাকের যে কচি পাতাগুলো ছিল সেগুলোও কেটে নিয়েছিলাম। তার সাথে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুনও দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচি নিচে দেওয়ার কারণ হচ্ছে এটা সেদ্ধ হতে সময় লাগবে, এর জন্য নিচে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে এরকমভাবে দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। এইদিকে ভাতটা হয়ে গিয়েছে আর ভর্তাগুলোও কিন্তু হয়ে গেছে। তো আমি কাঁচামরিচ, তারপর রসুন, পেঁয়াজ ভালোভাবে বেটে নিয়েছি, মানে পিষনির সাহায্যে বেটে নিয়েছি। তারপর হচ্ছে গরম গরম থাকতে কাঁঠালি বিচি ভর্তাগুলো বানিয়ে ফেললাম। এই যে দেখেন, এক চান্সে আমার ভর্তা হয়ে গিয়েছে। আর আমার কেন জানি বাটাবাটি কাজ করতে ভালো লাগে না, আমি সবসময় চেষ্টা করি এভাবেই ভর্তা বানাইতে। এদিকে পাতা ভর্তাটা কিন্তু আমি ম্যাশ করা শুরু করে দিলাম, আর সামান্য পরিমাণ সরিষা তেল দিয়েছি। দেখেন কত সুন্দর, পাটা ছাড়াও আমার ভর্তাটা কত সুন্দর হয়েছে। এইদিকে নানির মতন তো ভর্তা বানিয়ে ফেললাম, কিন্তু নানির হাতের যে ছোঁয়া বা যে মজা সেটা কিন্তু পাইনি। তো পিষনিতে গরম গরম কটা ভাত নিয়ে খেয়ে ফেললাম। আর আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্ত। যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেশের এই পরিস্থিতিতে সবাই সুস্থ এবং ভালো থাকেন সেই কামনা করি। আল্লাহ হাফেজ।